আমন্ত্রণ সবাইকে যমুনা টেলিভিশনে রমজানের বিশেষ আয়োজন ড্রিঙ্ক অ্যান্ড ডেজার্ট প্রেজেন্টেড বাই রুহ আফজাতে। আপনাদের সঙ্গে রয়েছি আমি জান্নাতুল কুলি এবং আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন শেফ আফরোজা নাজরিন সুমি। কেমন আছেন আপা? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। আর রমজানে তো আমাদের এই আয়োজনে আমরা প্রতিবার একটি ডেজার্ট এবং একটি ড্রিঙ্কসের আইটেম করে দেখানোর চেষ্টা করি। আজকে আপনি আমাদের জন্য কি কি করছেন শুরুতেই যদি জানিয়ে দিন। আসলে রমজানে আমাদের ফলটা আমাদের খাবার মেনুতে রাখাটা খুবই জরুরি, এই জন্য আমি বেছে নিয়েছি আজকে ফ্রুটস ট্রিফল এবং সাথে হচ্ছে পমিগ্রেনেট কুলার বলতে পারো, ঠান্ডা ঠান্ডা কুলকুল একটা ভাব থাকবে। তাহলে আমরা আমাদের প্রথম যে ডেজার্ট সেই আইটেমটাই কি কি লাগছে দর্শকদেরকে একটু সেটা জানিয়ে দিই। একদমই, চলো দর্শক চলুন তাহলে দেরি না করে দেখে নেই কি কি লাগছে ফ্রুটস ট্রাইফেল তৈরি করতে। তরল দুধ 1 গ্লাস, ডিমের কুসুম 2টা, চিনি 2 টেবিল চামচ, ময়দা 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স পরিমাণ মতো, রুহ আফজা পরিমাণ মতো। দেখে নিলাম কি কি লাগছে ফ্রুটস ট্রাইফেল তৈরি করতে। এবারে সরাসরি আমরা জানবো কিভাবে সেটা বানাতে হয়, তাই তো? একদমই। ফ্রুটস যেহেতু ফ্রুটসটা যার যার পছন্দ মতো নেবে, আচ্ছা যার বাড়িতে যেটা আছে। এখন আমি ফ্রুটসটা রেডি করার জন্য চুলাটাকে শুরুতে আমরা অন জ্বালিয়ে করে নিচ্ছি। নিব। এটা পাশে দেখে দাও। এখানে আমরা দুধটাকে জাল দিয়ে রাখবো। এখন যে প্রসেসটা করব এটা কিন্তু করে আমরা ফ্রিজে রেখে দিতে পারি। আচ্ছা হ্যাঁ, একদম ইফতারের আগ মুহূর্তে জাস্ট ফ্রেশ ফলগুলো কেটে আমরা সার্ভ করতে পারি। আচ্ছা, তো প্রথমে আমি দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমরা প্যানে দুধ দিয়ে দিলাম, এটা এখন সুন্দর মতো গরম হবে। এটা কি একদম ফুটন্ত গরম করবো আপা? হ্যাঁ, একটু বলক আসতে হবে। আচ্ছা, আর এখানে আমি আরেকটা জিনিস একটু রেডি করে নিব যেটা আমাদের দুধের সাথে লাগবে। আচ্ছা, তো এখানে আমি ময়দাটা দিব। আচ্ছা, জাস্ট এই জিনিসগুলো দিলে হবে কি দুধটা খুব সহজে ঘন সুন্দর হবে। আচ্ছা, 1 টেবিল চামচ ময়দা দিলাম, আমরা একটু কর্নফ্লাওয়ার দিলাম, হাফ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর এখানে আমরা দিব ডিম। আচ্ছা, ডিমের পুরো ডিম যাবে কুসুম নাকি? দিয়েছি। বাহ, এটা তো আমার মনে হচ্ছে খুবই হেলদি একটা রেসিপি হতে যাচ্ছে, কারণ এখানে দুধ গেল, ডিমের কুসুম গেল। মানে রোজা থেকে কিন্তু ডিম খাওয়া আমাদের আর হয় না সেরকম ভাবে, একদমই হয় না। আপনি আলাদা করে কখন আসলে ডিমটা খাবো, এই গরমে আবার ডিম খাওয়া, সেটাকে হজম করার একটা ব্যাপার থাকে, সেই সব কিছু মিলেই একটা কিন্তু জটিলতা থাকে। এখানে আমি একটু পানি দিচ্ছি, সাথে একটু দুধও দিচ্ছি, দিয়ে সুন্দর করে এটাকে একটু মিক্স করে নিতে হবে। এখন এটা ভালো করে মেশাতে হবে। তুমি দুধটা একটু মাঝে মাঝে নেড়ে দিও। হ্যাঁ, তোমাকে কাজ করাই। একটু তো কাজ করতে আমি চাইও, কারণ আমার মনে হয় যে এই যে মজার মজার রান্না যে শিখছি তার বদলতে তো একটু সাহায্য করা আসলে মানে উচিত। একসাথে দুজনে মিলে করলে কিন্তু সময়টা তাড়াতাড়ি চলে যায় আর ঝটপট হয়েও যায়। দুধটা মোটামুটি গরমও হয়ে এসছে, সুন্দর করে এটাকে মিক্স করে নিতে হবে, তাই তো? হ্যাঁ, একদমই। এখানে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এখন চিনিটা একটু মিশে যাওয়ার সাথে সাথে আমরা আমাদের যে ব্যাটারটা তৈরি করেছি সেটা আমরা দিয়ে দিব। এখন কিন্তু নাড়তে হবে। আচ্ছা, ব্যাটারটা যখন দিতে হবে তখন সাথে সাথে দুধটা নাড়তে হবে। দেখতেই পাচ্ছ ঘন হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, মানে সাথে সাথে এবং দুধের কালারেও কিন্তু একটা পরিবর্তন চলে আসবে। এটা একটু ঘনই রাখছি কারণ যখন ফলের সাথে দেয়া হবে তখন কিন্তু আরেকটু তরল হয়ে যাবে, কারণ ফলের পানিটা যেটা আছে পানিটা ছাড়লে তখন সেটা সেই আরো একটু। তো এটা যখন ফ্রিজে রেখে ঠান্ডা করা হবে তখন কিন্তু দারুণ লাগে, মানে মুখে দিলে একটা আলাদা ক্রিমি টেক্সচারটা আসে। তো আমি এখানে বন্ধ করে দিচ্ছি চুলাটা। এখানে আমাদের যে ফলগুলো আছে আমরা ফলগুলো আগে দিয়ে দিই, সুন্দর করে দিয়ে নিই। আর এর সাথে আমি রুহ আফজাটা একটু দিব। আচ্ছা, তো প্রথমে আমি রুহ আফজা দিয়ে একটু দিয়ে নিচ্ছি নিচে। এর মধ্যে আমরা দেব আমাদের পছন্দ মতো ফ্রুটস। আমার আসলে রোজায় যেটা হয়, ফল খাওয়ার প্রতি আমরা সবাই একটু সচেতন থাকি। বছরে অন্য কোনো সময় আমরা ফল বা অন্যান্য খাবার খাই বা না খাই, রোজায় আমরা চেষ্টা করি সবাই একটু ফ্রুটসগুলো খেতে। কিন্তু অনেক সময় দেখা যায় যে সময় স্বল্পতা অথবা একই রকম করে ফল খাওয়া প্রতিদিন একটা একঘেয়েমিও চলে আসে। একটু যদি অন্যরকম করে ফ্রুটসের আইটেম তৈরি করা যায় তাহলে ভালোই লাগে পরিবারের সবাই মিলে খেতে। আমি এখানে দিয়েছি কিন্তু মানে কলা, আঙ্গুর, একটু আপেল আছে, মানে যার বাড়িতে যে ফলটা আছে আসলে। আর কালারফুল মিশিয়ে যদি দেওয়া যায়
কয়েকটা রং, একটু তরমুজও দিয়েছি। হ্যাঁ, বাহ, তরমুজ দেওয়ার পরে আসলে রংটা দেখতে সুন্দর লাগছে। অনেক কটা কালার হলে খুব ভালো লাগে। আর এক একটা কালারের কিন্তু ভিটামিন এক এক রকম থাকে। একটু আনারসও দিয়ে দিচ্ছি। আসলে অনেকের একটা কিন্তু ভুল ধারণা আছে যে আনারস দুধ একসাথে খাওয়া যাবে কিনা। এটা এখন কোনো সমস্যাই নেই, আমরা কিন্তু অনেকেই জানি যে খাওয়া যায়। এখানে নামানো হয়ে যাচ্ছে, চুলাটা বন্ধ করা আছে। হ্যাঁ, এখন আমি একটু ভ্যানিলা পাউডার দিচ্ছি। কেউ চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারে। আচ্ছা, ফ্লেভারের জন্য, ফ্লেভারের জন্য জাস্ট হালকা। এটা কিন্তু আগে দেইনি, জাস্ট নামানোর সময়, কারণ অনেক গরম আছে এখন। হ্যাঁ, তো ওই সময়টা ভ্যানিলা পাউডারটা দেওয়ার পরে তো অ্যারোমাটা খুব সুন্দর একটা অ্যারোমা চলে এসেছে। এবং এটাকে ঠান্ডা করতে হবে। হ্যাঁ, সো আমাদের যেহেতু ঠান্ডা করার উপায় নেই, আমি এখনই ফলে দিচ্ছি। চলো আমরা এখন গরমটাই দিয়ে দিই। কি করবো? হ্যাঁ, আমরা দিতেই পারি। আস্তেই করে আমি এখানে, আমার কাছে কিন্তু এই ডিশটা খুবই লোভনীয় মনে হচ্ছে। এটা খেতে অনেক খুবই মজার, আর এই যে ক্রিমি টেক্সচারটার জন্য না খুবই ভালো লাগে। এখন আমি উপর দিয়ে আর একটু রুহ আফজা দিয়ে নিব আমরা। হ্যাঁ, আমরা নিচে একটা লেয়ারে রুহ আফজা দিয়েছি, আর উপরেও আমরা স্বাদ মতো রুহ আফজা দিয়ে নিব। সাজানোর জন্য রুহ আফজাটা আসলে সুন্দর একটা উপকরণ বলা যায়। কালারটাও খুব সুন্দর আসে, খেতেও ভালো লাগে। একটু উপরে যাচ্ছে পেস্তা। বাহ, মানে আমি তো বলবো এটা পুষ্টিগুণে ভরপুর একটা রেসিপি বলা চলে। একদমই। একটু বেদানা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা কিন্তু মানে খেতে খুবই ভালো লাগে। এটা তুমি অবশ্যই বানাবে। কিছুটা কিশমিশও দিচ্ছি। সুন্দর খাবার আমরা কিছু খাবো না এমন তো হতে পারে না। আমরা সবই খাবো। আমি যখন এটা দেখছিলাম আমি ভাবছিলাম আমার মায়ের কথা, মানে আমার মায়ের নিজে ডায়াবেটিস আছে, এটা বানাবো কিভাবে সে খাবে তাই ভাবছিলাম। শুধুমাত্র এক্সট্রা সুগারটা বাদ দিয়ে আপনি কিন্তু এই ডেজার্টটা তৈরি করতে পারবেন, এবং সবাইকে নিয়ে, সব বয়সী মানুষকে নিয়ে আপনি কিন্তু এই মজাদার ডেজার্টটা উপভোগ করতে পারবেন। একদমই তাই। তৈরি হয়ে গেল দারুণ মজার ফ্রুট স্টেফল। অসংখ্য ধন্যবাদ আপা আপনাকে। তোমাকে অনেক ধন্যবাদ। দর্শক দেখলেন তো কত কম সময়ে তৈরি হয়ে গেল আমাদের আজকের মজাদার এই ডেজার্ট ফ্রুট ট্রাইফল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর বলতে চাই, স্বাস্থ্যকর এই ডেজার্টটি খাওয়া আমাদের সকলের জন্যই উপকারী। রমজানে আমাদের পানি খাওয়া কম হয়, ফ্রুটস কতখানি খাবো সে বিষয়টি নিয়েও আমরা একটু চিন্তায় থাকি, দ্বিধায় থাকি। এভাবে যদি একটা ডেজার্ট তৈরি করে ফেলা যায় তাহলে তো আর কথাই নেই। চমৎকার ডেজার্ট আমাদের তৈরি হয়ে গেল। এবারে আমাদের ড্রিঙ্কস তৈরি করবার পালা। ড্রিঙ্কসটা খুবই দারুণ একটা মজার, মানে এটার সাথে যায় এমন একটা ড্রিঙ্কস, সেটা হচ্ছে পমিগ্রেনেট কুলার। আচ্ছা, তাহলে একটু দর্শকদেরকে জানিয়ে দিই কি কি লাগবে। ঠিক আছে দর্শক, চলুন তাহলে আর দেরি না করে দেখে নিই কি কি লাগছে পমিগ্রেনেট কুলার তৈরি করতে। বেদানা 1 কাপ, পুদিনা পাতা কয়েকটি, লেবুর রস 1 টেবিল চামচ, রুহ আফজা 1 টেবিল চামচ, চিনি 1 টেবিল চামচ, পানি 1/2 গ্লাস। দেখে নিলাম কি কি লাগছে পমিগ্রেনেট কুলার তৈরি করতে। এবারে আপার কাছ থেকে শিখবো সেটা কিভাবে বানাতে হয়, তাই তো? খুবই সহজ। আচ্ছা চলো, আমার এই ভরসাটুকু আমার আছে, কারণ প্রতিবারই আপনার সাথে যখনই কাজ করি, যখনই নতুন কোনো রান্না শিখি, তখন এই বিশ্বাসটা রাখি যে খুবই সহজ এবং ঝটপটে একটা কাজ আমরা শিখতে পারবো। আসলে আমাদের রেসিপিগুলো রমজানের মধ্যে বিশেষ করে আমাদের অনেক কাজ থাকে, তো একটু যদি সহজ হয় আমাদের জন্য করাটা সহজ হয়। এখানে কিছু পুদিনা পাতা দিব প্রথমেই। পুদিনা পাতাটা ফ্লেভারটা দারুণ লাগে এবং রিফ্রেশমেন্টের জন্য কাজ করে। চিনি স্বাদ অনুযায়ী চিনি। আমি যে এখানে একটু রুহ আফজা দিব, তো চিনিটা খুব একটা বেশি দিব না। তার সাথে দিয়ে দিচ্ছি পমিগ্রেনেট। বেদানাটা রাখলে খুব ভালো হয়, কারণ অনেকের কিন্তু রক্তশূন্যতা থাকে বা পরিবারে থাকে না, ছোট বাচ্চা, গ্রোয়িং এজের বাচ্চা, তাদের জন্য কিন্তু খুবই দরকার। আসলে এখানে একটু লেবুর রস দিয়ে দিচ্ছে, মোটামুটি 2 টেবিল চামচ পরিমাণ। আমরা এটা একটু টেস্টটা খুব ব্যালেন্স করে দারুণ লাগে। আর দিতে হবে ঠান্ডা পানি। চমৎকার। এটা ব্লেন্ড হলে কেমন লাগবে খেতে সেটা আমি এখনই বুঝতে পারছি। আর একটু দিয়ে দিব রুহ আফজা। যেহেতু কালারটা এমনিতেই খুব সুন্দর, এটা রেড, সো খুব একটা বেশি দিব না, জাস্ট টেস্টের জন্য দিব, যতখানি লাগবে। মোটামুটি 1 চা চামচ পরিমাণ আমরা দিয়ে নিয়েছি। আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। পুদিনাটা একটু মিশে যাবে হালকা হালকা,
পুরোটা যদি কেউ ব্লেন্ড করতে চায় পুরোটা ব্লেন্ড করতে পারে, কিন্তু এটা ফ্লেভারটাও দারুণ আসে একটু যদি পুদিনার। আমার সেটাই ভালো লাগে, মানে পুদিনা একটু গ্রিন সেই ভাবটা থাকবে। তো এটা কিন্তু হয়ে গেছে। আমি একটু লেবুর মধ্যে দিয়ে নিলাম, জাস্ট হালকা করে একটু কালারের জন্য দিয়ে দিলাম। এটা খুব বেশি দিব না, খুব লাইট করে। হ্যাঁ, কারণ আমরা তো বেশ খানিকটা লেবুর রস ব্যবহার করেছি আমাদের জুসে। এখানে কেউ চাইলে কিন্তু বরফ দিতে পারে, ব্লেন্ড করার সময় বরফ দিতে পারে, তাহলে আর একটু ঠান্ডা হবে, একটু ডিফারেন্ট টেস্ট আসবে। এখন এটাকে সুন্দর করে সাজানোর পালা, তাই তো? সুন্দর ঠিক না, জাস্ট এটা ছোট্ট একটা গ্লাস তো, বেশি কিছু আমি দিব না। একটু লেবুর ফ্লেভার যেহেতু আছে, একটু লেবুটাই দিচ্ছি। একদম খুব সিম্পল ওয়েতে সাজানো। বাহ, খুব সহজেই কিন্তু তৈরি করা যায় দারুণ মজার এই কুলারটা। একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে অথবা বরফ দিয়ে যদি কেউ খায় আরও মজা লাগবে। আসলেই তাই দর্শক, চমৎকার এই পমিগ্রেনেট কুলার যেটা আমরা আজকে দেখলাম, ঝটপট তৈরি হয়ে গেল প্রথম কথা, আর দ্বিতীয় কথা হচ্ছে খুবই স্বাস্থ্যসম্মত একটা ড্রিঙ্কস আমি বলবো। ছোট থেকে বড় যে কোনো বয়সী সবাই কিন্তু নিজেরা এটা খেতে পারেন। আর অবশ্যই যেহেতু এটার নাম দিয়েছে আপনার পমিগ্রেনেট কুলার, একটু ফ্রিজে চিল করে খেলে আরও ভালো লাগবে। আপা ধন্যবাদ আপনাকে, খুব কম সময়ে যথারীতি ঝটপট দুটি রেসিপি আপনি করে দেখালেন আমাদেরকে, আর একই সাথে স্বাস্থ্যগুণের কথাও আপনি চিন্তা করেছেন, সেজন্য আলাদা করে ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। আর দর্শকদেরকে বলবো আজকে দুটো রেসিপি কিন্তু একটু ঠান্ডা করে খাবেন, অবশ্যই দেখবেন পরিবারের সবাই খুব পছন্দ করবে। অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ। দর্শক দেখছিলেন ড্রিঙ্ক অ্যান্ড ডেজার্ট প্রেজেন্টেড বাই রুহ হাফসা। আপনাদের সঙ্গে পুরো আয়োজন জুড়ে ছিলাম আমি, জান্নাতুল কুলি, ছিলেন সুমি আপা। এই আয়োজনে আমরা প্রতিদিন দেখানোর চেষ্টা করি একটি ডেজার্ট এবং ড্রিঙ্কের আইটেম, আজকেও তাই চেষ্টা ছিল। আগামী পর্বে আবারও নতুন এরকম মজাদার কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।